সরকারের নতুন একটা উদ্যোগ ফ্যামিলি কার্ড, এটা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। যেমন এই কার্ডটা কি, কেন আনা হলো, কারা পাবে, কিভাবেই বা পাবে, এই সব কিছু, যাতে পুরো ব্যাপারটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো চলুন একসাথে নতুন কিছু জানি। জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে, তাই না? এই অবস্থায় সাধারণ মানুষের জন্য সরকারের দিক থেকে নতুন কোনো সাহায্য আসছে কি? চলুন আজকে ঠিক এই বিষয়টাই খোলাসা করা যাক। সরকারের নতুন একটা উদ্যোগ ফ্যামিলি কার্ড, এটা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু এখন প্রায় সবার মনেই আসছে। চাল, ডাল, তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে ভরসা করার মতো একটা সাপোর্ট সিস্টেম থাকাটা যে কতটা দরকার তো আমরা সবাই বুঝি। তো চলুন দেখি, এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, এটা আসলে কি জিনিস, আর এটা সাধারণ মানুষের জীবনে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ভাগে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। যেমন এই কার্ডটা কি, কেন আনা হলো, কারা পাবে, কিভাবেই বা পাবে, এই সব কিছু, যাতে পুরো ব্যাপারটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক একদম মূল প্রশ্নটা দিয়ে। এই যে আমরা শুনছি ফ্যামিলি কার্ড, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সরকারের তরফ থেকে দেয়া একটা বিশেষ কার্ড, যাদের আয় কম সেই সব পরিবারকে সাহায্য করার জন্য। এই কার্ডের মাধ্যমে সরকার সরাসরি কম দামে দরকারি জিনিসপত্র আর কিছু নগদ টাকাও পৌঁছে দেবে। মানে এটা শুধু একটা কার্ড না, এটা সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ। তবে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার, এটা কিন্তু কোনো ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড বা লোন নেওয়ার কার্ড না। এটা স্রেফ একটা সরকারি সাহায্য কর্মসূচি। এর মূল উদ্দেশ্যই হলো সাহায্যটা যেন কোনো ঝামেলা ছাড়া সরাসরি মানুষের কাছে পৌঁছায়। আচ্ছা, তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এরকম একটা কার্ড আনার দরকার পড়ল কেন? এর পেছনে সরকারের আসল লক্ষ্যগুলোই বাকি। দেখুন, এর সবচেয়ে বড় কারণটা হলো বাজারে জিনিসপত্রের যে দাম, তাতে কম আয়ের মানুষদের যেন একটু সুরাহা হয়। সরকার চাইছে মাঝখানের কোনো দালাল বা অন্য কারোর হাত না ঘুরে সাহায্যটা যেন একদম ঠিকঠাক মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নটাতে, কারা পাবে এই ফ্যামিলি কার্ড? এটা কি সবার জন্য? প্রথমেই অগ্রাধিকার দেওয়া হবে তাদের যারা আগে থেকেই সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আছেন। যেমন ধরুন, যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান, তাদের নামটা আগে আসবে। এদের পাশাপাশি দিনমজুর, রিক্সা চালক, কম আয়ের শ্রমজীবী মানুষ, এমনকি বস্তির বাসিন্দারাও এই সুবিধার আওতায় আসবেন। সোজা কথায়, সমাজের যারা গরিব আর যাদের আয় খুব সীমিত, তারাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তার মানে ব্যাপারটা কিন্তু কোনো নির্দিষ্ট পেশার উপর নির্ভর করছে না। আসল মাপকাঠি হলো পরিবারের আর্থিক অবস্থা। আর হ্যাঁ, একটা পরিবার থেকে একজনই কিন্তু এই কার্ডটা পাবেন। আচ্ছা, ধরে নেওয়া যাক কার্ড পাওয়া গেল। এখন প্রশ্ন হলো, এই কার্ড দিয়ে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। সবচেয়ে বড় আর প্রধান সুবিধাটা হলো বাজারের থেকে অনেক কম দামে কিছু জরুরি জিনিস কেনা যাবে। যেমন তেল, ডাল, চিনি, চাল, এইগুলো। এই জিনিসগুলো দেওয়া হবে টিসিবি বা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে। এটা কিন্তু খাদ্য নিরাপত্তার দিকে একটা বেশ বড় পদক্ষেপ। শুধু কম দামে জিনিসপত্রই না, এর সাথে সরাসরি কিছু নগদ টাকা পাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ হতে পারে মাসে প্রায় 2 থেকে 2,500 টাকা। আর এই টাকাটা সরাসরি কার্ড হোল্ডারের কাছেই পৌঁছাবে। আর পুরো ব্যাপারটায় স্বচ্ছতা আনার জন্য একটা ডিজিটাল স্মার্ট কার্ড সিস্টেমও তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য হলো যাতে কার্ডধারীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের যা প্রাপ্যতা পেয়ে যান। আর এতে দুর্নীতি অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। বেশ, সুবিধাগুলোর কথা তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো, এই কার্ডটা সাধারণ মানুষের হাতে পৌঁছাবে কিভাবে? আবেদন করার বা এটা পাওয়ার প্রক্রিয়াটাই বা কীরকম হবে? সরকারের লক্ষ্য কিন্তু বেশ বড়। সারা দেশে প্রায় 4,10,00,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বুঝতেই পারছেন এটা কতটা বিশাল একটা কর্মসূচি হতে চলেছে। অবশ্য পুরো কাজটা একবারে হবে না, ধাপে ধাপে করা হবে। প্রথমে পাইলট প্রজেক্ট হিসাবে কয়েকটা নির্দিষ্ট উপজেলায় এটা শুরু করা হচ্ছে। এরপর সব ঠিকঠাক থাকলে আশা করা যায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সারা দেশেই এর কার্যক্রম ছড়িয়ে পড়বে। আবেদন করার জন্য স্থানীয় প্রশাসনের কাছেই যেতে হবে। যারা গ্রামে থাকেন তাদের জন্য ইউনিয়ন পরিষদে, আর যারা শহরে তাদের জন্য পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে দরকারি কাগজপত্র জমা দিলে সেগুলো যাচাই বাছাই করে একটা তালিকা তৈরি করা হবে। কি কি কাগজপত্র লাগবে?
মূলত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড, সেই এনআইডি দিয়ে রেজিস্টার করা একটা মোবাইল নম্বর আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি। আর একটা ভালো খবর হলো, ভবিষ্যতে যাতে হয়রানি কমে সেজন্য ঘরে বসেই অনলাইনে আবেদন করার একটা ব্যবস্থা আনার কথাও ভাবা হচ্ছে। তো সবকিছু তো জানা হলো, এবার সবশেষে একটু বাস্তবতার দিকেও তাকানো যাক। কাগজে কলমে পরিকল্পনাগুলো তো খুবই ভালো, কিন্তু বাস্তবে এগুলো করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসতে পারে? দেখুন, উদ্যোগটা নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু কিছু বাস্তব সমস্যাও কিন্তু আছে। যেমন প্রায় দেখা যায় জিনিস নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, কখনো কখনো জিনিসের সরবরাহ কম থাকছে, আবার তালিকা বানানোর সময় ভুল করে কিছু যোগ্য পরিবারও বাদ পড়ে যেতে পারে। তাই পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ রাখা আর নিয়মিত তালিকাটা আপডেট করা কিন্তু খুবই জরুরি। শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই ফ্যামিলি কার্ড কিন্তু কোনো দান বা দয়া নয়, এটা নাগরিকদের একটা অধিকার। এটা একটা অধিকার ভিত্তিক সামাজিক সুরক্ষা উদ্যোগ। আর এই ধরনের উদ্যোগকে সফল করতে হলে আমাদের সবাইকে সঠিক তথ্য জানতে হবে এবং সচেতন থাকতে হবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের সাথে থাকুন সুফিয়ানস স্টোরিতে।